হে গাইস, গুড মর্নিং। আর এখন হচ্ছে সকাল গুড মর্নিং বলার নাই, কারণ হচ্ছে এখন নুন গুড নুন, কারণ 12টা বেজে গেছে। আর যদি আমি এখনো খাই নেই, কারণ আজকে হচ্ছে আমাদের রিসোর্টে চেক আউট করবো। চেক আউট করে হচ্ছে মেইন বিচের ওইদিকে যাবো। দেন হচ্ছে বাইকও নিতে হবে ইনশাল্লাহ। বাইক নিয়ে টেকনাফ, ইনানি বিচ এগুলো যাবো। আর কি বলে এটারে, ভুলে গেলাম। আর হচ্ছে আগের ব্লগ তো আপলোড হয়ে গেছে, দেখছো, আয়ও ভালো লাগছে। নেক্সট ব্লগ হবে হচ্ছে আমাদের বাইক রাইডের, মেবি দেখি। ডান কিছু কেমন লাগতেছে? দেখো তো আমার এয়ারপোর্টটা আছে নাকি। কি আমার এয়ারপোর্টটা তো আমরা হচ্ছে যাচ্ছি। টাটা ভাইয়া, ঠিক আছে, ভালো থাকেন তাইলে। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে 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 ওকে, আসসালামু আলাইকুম। ওই জায়গা টাটা কি জানো, যাইতেছি এটারে চাটগাঁয়ে বসে কি কয়? হ্যাঁ হ্যাঁ, ওই বেটা কি বলে যাইতেছি টাটা। ভাই অস্থির, দেখছো বৃষ্টি পড়তেছে, পুরো বুঝাইতেছে। আও তো আমাদের হচ্ছে রিসোর্ট পর্ব শেষ, এখন হচ্ছে হোটেল পর্ব। তো আমরা হচ্ছে জার্মান C8 হচ্ছে ই করছি, চেক ইন করছি। দেন এখন হচ্ছে আমরা বের হব। ভাই অলরেডি হচ্ছে গিয়া বাজে হচ্ছে 2টা, আর এখন হচ্ছে আমরা ব্রেকফাস্ট করতেছি লাঞ্চের টাইমে। তার মধ্যে প্যারা হইতেছে গিয়া খাইতে বসছি। খাওয়ার মধ্যে ভাতের মধ্যে হচ্ছে, রাইসের মধ্যে হচ্ছে গিয়া পোকা। তো পরে হচ্ছে আমরা তো ভাত মেখে ফেলছিলাম, বাট হচ্ছে মারুফ ভাইয়ার ভাতের মধ্যে পোকা পাইছে। দেন হচ্ছে আবার ফুল চেঞ্জ করে দিতেছে, যা মাইকে খাবো ওইটাও চেঞ্জ করে দিতেছে। যাক ব্যাপার না। নাম কি হোটেল? হ্যাঁ কি হোটেল? দেখ কি ধরনের একটা হোটেল, রংপুর না কি? আই ডোন্ট নো ভাই, কি এক্সপিরিয়েন্স এটা? হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে রাধুনী হোটেল। আমি ভয় কাজ করতেছে, এর মধ্যে আসছি কিনা ভাই, এমন কিছু দেখলেই ভয় করতেছে। আচ্ছা আচ্ছা, থাক আর না। ডান। আমরা হচ্ছে শুটকি ভর্তা প্লাস হচ্ছে আলু ভর্তা, ডাল নিছিলাম। আচ্ছা বেশি খাবো না, তাহলে বাইক রাইড করতে প্রবলেম। আবার একটু দেওয়া দাও কাইন্ডলি, একটু কম। আরে না, ভাব ঠিকই দিচ্ছি, ভাব ঠিকই দিচ্ছি। আচ্ছা ডাল, আরে প্যারা নেই। এখন ওইটা কি দেখাবো আমি, বলেন? যেটা গেছে তো গেছি। এখন হচ্ছে কি, আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে এক্সপিরিয়েন্সটা নিতে পারি, ভাই কেমন ছিল অনুভূতি, এছাড়া আর কিছু বলেন না। এখন তো এমনি কমাই দিবে। আচ্ছা তাহলে হচ্ছে আমরা বাইক নিচ্ছি এইটা, এতক্ষণ নেগোসিয়েশন চলছে, এরপর হচ্ছে মেবি রাজি করানো গেছে। তো হচ্ছে আমরা ফার্স্টে ভাবছিলাম 3 জন যাবো, দেন হচ্ছে না, আমি আর রাফি ভাইয়া যাচ্ছি। তো ফার্স্ট হচ্ছে বাইক নেওয়ার পরই ভালোভাবে চেক করে দেখা উচিত, টেস্ট ড্রাইভ দেওয়া দেখা উচিত যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। এখানে হচ্ছে মেইন যে প্রবলেমগুলো হয়, যেহেতু অনেকে চালায়, তো ইতে প্রবলেম করে না, ব্রেকে প্রবলেম থাকে। সো টেস্ট ড্রাইভ দিয়ে দেখা উচিত। দেন হচ্ছে ভাইয়া মেবি টেস্ট ড্রাইভ দিবে এখন। আর যে চালাবে তার হচ্ছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে, কারণ এখানে 5টা চেক পয়েন্ট আছে। সো ব্রো বুঝছোই তো। দেন দেখি ভাইয়া টেস্ট ড্রাইভ দিবে, দেন হচ্ছে আমরা বেরোবো ইনশাল্লাহ। তো নেগোসিয়েশনের পরে
হচ্ছে ভাইয়া টেস্ট ড্রাইভ দিচ্ছে, দেন হচ্ছে আমরা বের হয়ে গেছি। ফার্স্ট হচ্ছে ইনশাল্লাহ ইনানি বিচে যাবো, দেন হচ্ছে পাটওয়ার্ডে, তারপর হচ্ছে পারলে টেকনাফ জিরো পয়েন্টে যাবো। তো সিনেমাটিক যদিও এখন ভাই মনে কি কিছুটা পাহাড়ি রাস্তার মতো হইল নাকি? তুমি প্যারা খেলে দরকার নেই ভাই। কি ছিল পাহাড়ি রাস্তায় তোমার চালানোর অভিজ্ঞতা আছে? হ্যাঁ তাইলে আরে क्या बोला तूने? आज मैं मर गया भैया। क्यों मर गया? कोई को मत बुलाना। नहीं, मैं तो चल- मेरे घर पे चलो। चलो। सीधे चलो उधर। उधर किधर? फोन मत करना कोई को। चल। আমি বলি আরো উঁচা হতে থাকবে। পাহাড় দেখছেন? হ্যাঁ। মানে এরকম আর কি রোড মাল থেকে গেছে। এটাই উঁচু আছে না, এরপরে গেলে এটা উঠতে পারলে হবে। পারবা তুমি? গাছ গাছ ইয়া করে দেন, গাছ গাছ থাকলে বই পাবে। ভাই তোমরা জাস্ট দেখো কই উঠছে। একটু করে উঠলে হবে। ঠিক আছে, আমাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই পাহাড়ি রাস্তা চালানোর। তো কি করবা? ভাইয়ার কথা বলতেছে। এক গিয়ারে উঠতে পারবে না। না এক গিয়ারে রিক্স নিয়ে পরে প্যারা খাও। এখানে কোনো risk আচ্ছা নেই। তুমি একা নিজে উঠতে পারবা? আমি হাইটে উঠলাম আপনি পিছনে তাকান নেই, আপনি উঠেন না। ওই একবার উঠতে যাই আমাদের অবস্থা 12:30 বেজে গেছে। ওই যে আরেকটা ডাব আছে না? প্রথমের এটা হ্যাঁ, হ্যাঁ। এটা তো টান নেই, এটা তো সোজা। আচ্ছা ওই নামো হাইটা দেখি। আর না হয় আমরা যতক্ষণ হ্যাঁ ওকে, যাইতে পারবেন। এক্সপিরিয়েন্স নাই দেখে আমাদের হইলো না যাওয়া। ও ও ও মা গো ভাই আমি পড়মু। আউ সবাই ইয়া ভাই জাস্ট সি। কি করবা? হাইটে উঠবা? এই পিছে উঠছো না হয়তো। হ্যাঁ বাইকেরটা এই বেশি উঁচা না আসলে, বুঝছো? এমনিতে ব্রেক করতে পারবে না। ব্রেক করলে গেছো কি? ব্রেক করলে ভাই ওইটা তো বাইক, এটা কত 180 সিসির না? হ্যাঁ আর আমাদের বাইক গাড়িতে করে আসলেই হইতো। কারণ হচ্ছে আমাদের বাইকে টান উঠতেছে না, এটা হচ্ছে মেইন কথা। টান উঠলেই হইতো, এক্সপিরিয়েন্সেরও কথা না। আমাদের বাইকে টান উঠতেছে না, থাইমা থাইমা যাইতেছে, বুঝছেন? এর জন্য। আর যদি টান উঠতো তাহলে এটাই মিনি এমনি উঠে বান্দরবান যেত। ওকে এটা মিনি বান্দরবান ভাই, দেখে না কেন? পারফেক্ট। হ্যাঁ মামা ব্লগার। তুমি বলো মামা, সাবস্ক্রাইব করতে বলো, বলো সাবস্ক্রাইব করেন। সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। এই তো ঠিক আছে। তা আমরা আবার ব্যাক করতেছি। পুরোটা আর কি ঢোকা হয়নি। ভাই আমার সামনে দিয়ে নামাই যাই। হ্যাঁ ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনার বাইক নেওয়ার সময় ওই নেগোসিয়েট করে তারপর নিবেন। কারণ হচ্ছে ওই যে ওরা বললো যে কি বলে 1 ঘন্টা 200 টাকা করে, তাহলে তো আমাদের 4 ঘন্টায় প্রায় কত হয়? 800 টাকা হয়। ঠিক আছে, এমনিতে ওরা দেয় না। তো আমরা অনেক নেগোসিয়েট করে নেগোসিয়েশনের পর হচ্ছে কি আমরা 4 ঘন্টা 500 টাকায় দিচ্ছি। তো নেগোসিয়েশন করলে অনেক কমে যায়। এটা দেখবেন। আর হচ্ছে মাস্ট ড্রাইভিং লাইসেন্স লাগবেই। প্লাস হচ্ছে চেক করে দেখবেন যে
সবকিছু ঠিক আছে কিনা। That's it. এটা হচ্ছে রেজু খাল স্টিল ব্রিজ। হ্যাঁ, এখানে কাইকিং করা যায়। সরি, আমাদের তো বাইক হচ্ছে টাইম মেনটেন করা। ভাই আমার কাইকিং করার অনেক ইচ্ছা ছিল আসলে, বাট 4 ঘন্টার মধ্যে আমাদের আবার ব্যাক করা লাগবে। চলো না করি ওই। হ্যাঁ, আচ্ছা অফ এখন অফ করা যাবে না। এই জায়গায় এসে আমার পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। জাস্ট সি, এদিক হচ্ছে পুরোটা মেঘ করে আসছে, আর হচ্ছে কি বলে প্রচুর বাতাস। আলাদা একটা ফিল। কাইকিং করতে হলে ভালোই তো আসলে, বাট অফ আছে না। আমার এটা কি হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, কাঁকড়া ধরবেন। ও এগুলো কি করতে হয় মানে মানে হ্যাঁ, ও আচ্ছা, এগুলো কাঁকড়া ধরার জন্য তৈরি করতেছেন। আচ্ছা, বুঝছি। যে নারী বুড়ি আছে না মুরগির, এগুলো হচ্ছে স্টিকের মধ্যে পেঁচে, তারপর হচ্ছে ওই নেট আছে, এই নেটগুলোতে রাখবেন না, রেখে তারপর হচ্ছে কাঁকড়া শিকার করবেন। কাফি, তুই যারে খুঁজতে ছিলি পাইয়া গেছি আমি ব্রো, এট লাস্ট। দেখবি? আচ্ছা ওয়েট কর, এটা হচ্ছে তোর বউ, আমাদের ভাবি, সেই না? এমনি চায় রয়েছে ভাই, দেখ আমার দিকে চায় রয়েছে। ভাবি তো ভালো না। बेकार है भैया, मैं तो टूट गया मैं तो, अब खत्म हो गया यार मैं तो। আমরা এখন হচ্ছে পাটোয়াটেক সি বিচে আছি। পিছনে এগুলো হচ্ছে কোরাল স্টোন, আর হচ্ছে পাহাড় প্লাস হচ্ছে সমুদ্র, দুটার হচ্ছে কম্বিনেশন হচ্ছে এই সিনটা। জাস্ট আমি দেখাই। আর এগুলো হচ্ছে কোরাল স্টোন। এগুলো সব কোরাল, এটাও কি কোরাল? এগুলো সব কোরাল। হ্যাঁ, কয় সুন্দর লাগতেছে, এটা বালু জোর হইতেছে। কিন্তু মনে হইতেছে কি জানো, মেঘের উপরে দাঁড়ায় যেমন ই হয় না, মেঘ যাইতেছে। ফিলটা কিন্তু আলাদা ব্রো। হ্যাঁ বলো। আচ্ছা, ভাইয়া ইনস্টার নিচ্ছে। আমিও গেছিলাম, পানিতে বেড়া ছিলাম, বুঝছো? খালামণিটাকে ফোন করে বলছে যে কক্সবাজার 9 নম্বর বিপদ সংকেত দিছে, মানে প্রচুর ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আই ডোন্ট নো ইজ ইট ট্রু অর ফলস, বাট খালামণি যেহেতু বলছে সো 99% ট্রুথ। তো মানে 99% সত্য। তো আমি দেখি, যেহেতু আর বালুজোর প্রচুর, ব্যাক করতে হবে। আর আমরা পাটোয়াটেক, ভাইয়া এই থেকে পাটোয়াটেক কত দূর? সেটাই তো, কত দূর? ইনানি হচ্ছে কি 18,013 কিলোমিটার, আর এটার পরে আরো 3। আচ্ছা, এটা 17-18, তাহলে ইনানি হচ্ছে আরো 3 কিলোমিটার আগে। আর আমরা আরো অনেক দূর গেছিলাম। এই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং যে ভিউটা, এটা হচ্ছে এই সাইডে হচ্ছে পাহাড়, এই সাইডে হচ্ছে সমুদ্র। ও ভাই, সাবস্ক্রাইব করো ভাই।
ফেলেছি বুঝছেন ওই যেটা সিজার একটা যেটা থাকে 30 কিলোমিটার গাড়ি চলবো দেখছেন এখন আমি তেলের চাবি খুলে ফেলেছি না হ্যাঁ। এক ফুটা তেল আসতে তো আমার গাড়িতে একদম গাড়িতে তেল নেই আচ্ছা, 30 কিলো চলবে না না? এক মিনিট 1 কিলোমিটার একটু চলবে না। মানে একটু দেখতেছেন না এক ফুটা ভাবতে আসেনি শীত মিয়ার বাইক, আর হচ্ছে মেঘলা আকাশ, আর হচ্ছে প্রচুর বাতাস ঠিক আছে। আর হচ্ছে কেউ নেই, ও আচ্ছা একটা অটো আছে, ও না দুইটা অটো, সরি এটা বাইক বাট এমনি লোক নাই কোনো চারপাশে। এই সাইডে হচ্ছে সমুদ্র। যাক এটাও একটা এক্সপিরিয়েন্স, ভালো হইলো, নেক্সট টাইম কাজে দিবে এইটি ভাই। আসলে আমরা একটা প্যারা খেয়ে গেছি, প্যারাটা হচ্ছে আমি হাইসা বলতেছি কিরে ভাই, প্যারাটা হচ্ছে কি আমাদের তেল শেষ হয়ে গেছে, তো যতটুকু আর কি দরকার ছিল ঠিক আছে, তা আমরা ততটুকুই নিছি, বাট আমরা একটু বেশি গেছি। আর ওরা যেটুকু বইলা দেয় আপনাদের সবার উচিত মানে অ্যাজ এ সাজেশন একটু বেশি না, তাহলে হচ্ছে গিয়া যে ভাইয়া তেল নিয়ে অলরেডি আইসাও পড়ছে, পাইছো গুড দাঁড়াও দেই হোন্ডা স্টার্ট হয় না বুঝছো। দেন একটু বেশি নিলে হচ্ছে প্যারা খাওয়া লাগে না, নাইলে এরম হইতে হয়, ঝামেলায় পড়তে হয়। আসলে আমরা 3 লিটার তেল নিছি ঠিক আছে, আর একটু বেশি নিলে হচ্ছে গিয়ে প্যারা খাইতাম না, মানে ওরা বলেই দিছিল 3 লিটার ঠিক আছে। সো ওরা যতটুকু বলবে ওর থেকে একটু বেশি নিবেন, যেন নিজের ইচ্ছা মতো আর কি ঘুরতে পারেন, বা যেন প্যারা খাওয়া না লাগে ঠিক আছে, কোনো সাফারিংস না হয় এটাই। সো একটু ট্রাই করবেন বেশি নেওয়ার। এই বাইচা গেল তো গেল তেল, আর না বলতে তো আবার ওই যে আমাদের মতো আইটটা পড়া লাগবে। প্যারা নেই ভাইয়া হচ্ছে আনছে, অ্যাটলাস হচ্ছে গিয়া চালু হইছে, আর আমাদের হাতে আছে আর আধা ঘন্টা টাইম বুঝছো। চলো এখন হচ্ছে রেড ফ্ল্যাগ দিয়ে দিছে, মানে হচ্ছে ঘূর্ণিঝড়ের সংকেত, মেবি মহাবিপদ সংকেত, আই ডোন্ট নো। আর হচ্ছে ছাতাগুলো সব অফ করে দিছে, বাট তারপর আমরা দেখি বসবো কোথাও। আর একটা বিশাল স্টোরি ব্রো, ভাই ঢেউ প্রচুর পরিমাণে বাইরে গেছে। ও আচ্ছা বাড়বে না কেন, তো বিপদ সংকেত চলতেছে, রেড ফ্ল্যাগ দেওয়া হচ্ছে, এজন্য কারো বসা নিষেধ আছে, আমরা দাঁড়াই রয়েছি। আসবি এবং তো আসবে না। আমি সেই পয়েন্ট দিয়ে দিতে পাবো না, লাইটার খেলা তারা তা আমি বলি মেইনলি কাহিনীটা কি হয়েছিল। আমরা হচ্ছে ওই যে বললাম একবার তেল নিছি, নেওয়ার পরে দেন হচ্ছে আমরা যাইতেছি, তো যেখানে হচ্ছে স্টপ মানে যে পর্যন্ত আমাদের যাওয়ার কথা ওর 10 মিনিট আগে হচ্ছে আমাদের হঠাৎ করে গাড়ি আবার অফ হয়ে গেছে। তা আমরা মনে করছি তেল আবার শেষ, আসলে তো শেষ হওয়ার কথা না। দেন কি করছি আমরা আবার গেছি, মানে আমি আবার একটা গাড়ি নিয়ে গেছি, তেল আনছি, তেল এনে তারপর আবার দিছি, সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, মানে যত ঝামেলা হবে সব দিক থেকে ঠিক আছে। দেন হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, ধুমছে, এর মধ্যে আমরা ভিজতে আছি, ভিজে হচ্ছে গিয়া করতেছি এখন হচ্ছে স্টার্ট হচ্ছে না, কিরে ভাই স্টার্ট হয় না কেন। দেন একটা অটোওয়ালা মামা আসলো, সে কখন ট্রাই করলো ঠিক আছে, অনেক হেল্প করলো, দেখলাম কোনো কাজ হইতেছে না, আমরা বৃষ্টিতে ভিজছি, ফোন ক্যামেরা ট্যামেরা যা আছে সব ভিজছে। দেন কি হইলো, দেন লোকদের ফোন দিছি যে তাহলে ইয়া করেন আপনাদেরটা নিয়ে যান, বললো যে আমরা তো ইনা নিতে আসি, আমাদের আসতে আর 20 মিনিট, তো 20 মিনিট হইলে আমরা আরো 20 মিনিট ভিজলে ভাই এমনি হচ্ছে গিয়ে কি জানো ভুলা গেলাম আমরা সাইক্লোনটার নাম, সাইক্লোনের খালামুনিও বললো বৃষ্টি শুরু হয়েছে, আর যে যে প্রচুর ঢেউ ভাই, অলরেডি তো রেড ফ্ল্যাগ লাগাই দিছে, যা হচ্ছে না হয় টুরিস্ট এদিকে বেশি একটা না আসে। তো এরপরে হচ্ছে কি আমরা ভিজা টিজা তারপরে যে আনলাম অটোতে উঠে, তা আবার অটোতে উঠানোর পর হচ্ছে গিয়ে অনেক প্যারা খাইছি। তো একদিকে বলা যায় ওই যে আমরা যে ভিউগুলো পাইছি বেস্ট ছিল, আবার হচ্ছে আমাদের লাস্টের যে এক্সপিরিয়েন্স হয়েছে দ্য ওর্স্ট ঠিক আছে। এটা বইলা বুঝাইতে পারতেছি না এখন আমি, ওই টাইমে যদি আমি ব্লগটা করতে পারতাম যে কি কি হইতাছে বুঝতে পারতেন ঠিক আছে। সো অলওয়েজ মানে বাইক চেক করে কি কি প্যারা আছে, এটার মধ্যে কি ঝামেলা আছে চেক করে নেওয়া উচিত এ আর কি। আর এখন কয়টা বাজে, রাত্র 1টা 2টা বাজে, এখন হচ্ছে আমরা দেখি কি করবো।
বিচে আসছি, তখন বৃষ্টি পড়ছে, বসে ছিলাম এই ফিলটা নেওয়ার জন্য। জাস্ট ইনসেইন একটা ফিল, মানে সরি জাস্ট ইনসেইন একটা ভিউ। আর এটা হচ্ছে বলে বোঝানো যাবে না। যখন বসেছিলাম এখন হচ্ছে ব্যাক করতে হবে, কারণ আমার ঠান্ডা লাগতেছে, আমি ভিজছি বৃষ্টিতে। লাইটটার জন্য আমার বেশি ভালো লাগতেছে না। ওকে, তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্ত। কালকের ব্লগ আবার দেখি ইনশাল্লাহ কি হয়। ঘূর্ণিঝড়ের মধ্যে